এই ফিঙ্গার রিংসটা কোথা থেকে নিয়েছো, ডিটেলসটা শেয়ার করো। আমি এত জনের কমেন্টস পেয়েছি যে আমি ভাবলাম এখনই শেয়ার করে দিই। ডিজাইন পড়তে দেখবে তাড়াতাড়ি কালো হয় না। আর এটার উপর যে স্টোন, হাই এভরিওয়ান, সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন না আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না। আমি আজকে কোনো ভিডিও শ্যুট করিনি সারাদিনে। আজকে একটু ইচ্ছা করছিল যে ল্যাদ খাই। তো হঠাৎ করে তোমাদের একটা কমেন্টস পেলাম আমি যে দিদি এই ফিঙ্গার রিংসটা কোথা থেকে নিয়েছো, ডিটেলসটা শেয়ার করো। তো আমি ভেবেছিলাম আর কদিন পরে একটা ভিডিও বানাবো, বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বাট আমি এত জনের কমেন্টস পেয়েছি যে আমি ভাবলাম এখনই শেয়ার করে দিই, না আর লেট করবো না। তোমরা অনেকেই জানতে চাইছো, তো চলো আজকে সেই ডিটেলসটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো। আমার পিছনের বাড়ি, তাদের ঘরের কাজ হচ্ছে, নতুন করে ঘর বানাচ্ছে। তো তার জন্য এই সব নয়েজগুলোকে প্লিজ একটু ইগনোর করো, ওকে? তো চলো, আহ বেশি লং এই ভিডিওটা আমি করবো না, একদম সংক্ষেপে তোমাদেরকে ডিটেলসটা শেয়ার করে দেবো। ফার্স্টে আমি তোমাদেরকে রিং এর ডিজাইনটা একবার দেখিয়ে দিই। আই হোপ তোমরা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ। এরকম ভি শেপের রিং তো তোমরা অনেককেই হয়তো পড়তে দেখেছো। তো বাট আমার ডিজাইনটা একটু অন্যরকম। বহু লোককে তোমরা এরকম টাইপের একটা ডিজাইন পড়তে দেখবে, এরকম টাইপের একটা ডিজাইন পড়তে দেখবে, বা অনেক টাইপের ডিজাইন পড়তে দেখবে। বাট এই ডিজাইনটা কিন্তু খুব রেয়ার দেখতে পাবে। তো এই ডিজাইনটাই আমি নিয়েছি, যেহেতু এটা একটু রেয়ার টাইপের দেখেছিলাম, যে কারণে অনেকেরই কোয়েশ্চেন সবার ফার্স্ট যেটা থাকে, দিদি এটা কিসের? এটা হচ্ছে সিলভারের। এটা কোনো মানে কেনা বা কিছু নয়, বা হয় না এমনি কিসের হয়, ব্রোঞ্জ তো এই কালারের হয় না, স্টিল বা কিছু জাতীয় নর্মাল হয় না দোকানে পাওয়া যায় যেগুলো, সেইগুলো নয়। এটা কিন্তু রূপোর। রূপোর মানে বাট আমার জানো তো আমার হাতে কি হয়, আমার হাতে রূপো খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, খুব একটা আমার স্যুট করে না। বাট এখনকার এই রূপোগুলো কিন্তু সেরকম নয়, এগুলো হলমার্কের হয়, তো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয় না। আর এটার উপর যে স্টোনগুলো দেখছো, এইগুলো কিন্তু নর্মাল এডি স্টোন, এগুলো কিন্তু কোনো ডায়মন্ড নয়, ওকে? যদি কখনো অনেক টাকা হয় তাহলে গোল্ডের এরকম একটা ডায়মন্ডের বানাবো। তো বাট আপাতত পয়সা নেই, তাই এখন এটা দিয়েই কাজ চালাতে হচ্ছে। তো এই হচ্ছে সেই রিং। এটাকে তোমরা দুরকম ভাবে পড়তে পারো। একটা তো এরকম ভাবে, যেরকম ভাবে আমি পরে আছি, এই যে। আর একটা চাইলে এই রকম ভাবেও পড়তে পারো। বাট এরকম ভাবে পড়লে আমার ভীষণ অস্বস্তি হয়, মানে আমার চুল ছেড়ে ভীষণ। আমি আনার পরে ফার্স্ট আমি এরকম ভাবে পড়েছিলাম, দেন আমার চুল বাঁধতে গেলেই শুধু চুলে আটকাচ্ছে, কোনো জামাতে আটকাচ্ছে। তো তার কারণে আমি এটাকে উল্টো করে পড়েছি। এরকম ভাবেও কিন্তু খারাপ লাগছে না, দেখো। তোমরা একবার সাজেস্ট করো যে এই প্যাটার্নটা ভাল লাগছে নাকি এই প্যাটার্নটা ভাল লাগছে। আমার তো এই প্যাটার্নটাই বেশি ভাল লাগছে। ভালো লাগার থেকে বেশি হচ্ছে আমার সুবিধা হচ্ছে যে এই প্যাটার্নটা। এইবার বলি যে আমি এটা কোথা থেকে নিয়েছিলাম। লাস্ট আমি আমার একটা জুয়েলারি কিনতে বারাসাতে একটা শপে গেছিলাম। এই দিনের ভিডিওটা আমি এখনো যারা আমার ইউটিউবে আছো, ইউটিউবে আমি শেয়ার করিনি, ফেসবুকে শেয়ার করেছিলাম, হয়তো অনেকেই দেখেছো ভিডিওটা। বাট ইউটিউবে এখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ভিডিওটা দিয়ে দেবো। তো আমি গেছিলাম অন্য কিছু কিনতে, আর নিয়েছি অন্য কিছু, সত্যি কথা বলতে কি। তো গিয়ে আমার এই জুয়েলারিটা খুব পছন্দ হয়েছিল, মানে রিংটা খুব পছন্দ হয়েছিল, এটা তো ভীষণ ট্রেন্ডিং। তো কত কি প্রাইস নিয়েছে সেটা সবটা আমি তোমাদের সাথে, আমি বিলটা আমার কাছে রয়েছে, তো আমি শেয়ার করে দেবো। তার আগে বলি, তোমরা যে কোনো সোনার দোকান, রূপোর দোকান, যেখান থেকে তোমরা জুয়েলারি বানাও, সেখানে গিয়ে যদি এটার স্ক্রিনশট দেখাও, তো ওনারা তোমাকে সেম টু সেম বানিয়ে দিতে পারবে। আর তার থেকেও বড় কথা, এখন তো এটা ভীষণ ট্রেন্ডিং। তো তোমরা সব জুয়েলারি শপেই পেয়ে যাবে তোমাদের লোকালে। এরকম না যে মানে আমি যেখান থেকে নিয়েছি সেখানে যদি স্টকে না থাকে তো হতাশ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তাও আমি তোমাদেরকে বলে দিই, আমি নিয়েছি বারাসাত সোনার সংসার জুয়েলার্স থেকে, ওকে? সো ওদের ভিডিও অলরেডি শর্টসে শেয়ার করা আছে, তো তোমরা একবার চেক করে নিও। তো কত কি প্রাইস নিয়েছে সেটাও তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই, আর ওয়েট করাবো না। এই যে দেখো, এখানে লেখাই আছে সিলভার রিং বলে, ওকে? আর এটার ওয়েট হচ্ছে 3.270, ওকে? মানে হচ্ছে 3 গ্রাম, হ্যাঁ 3 গ্রাম 270 মিলি এটা ওয়েট ছিল, মানে রুপোটার ওয়েট। এই দেখো এখানে লেখা আছে 3 গ্রাম 270। রেট অত বুঝি না, রুপোর রেট কত কি। সোনারটাই শুধু আমি ডেলি চেক করি, বাট রুপোটা আর চেক করা হয় না। মেকিং চার্জ নিয়েছে 900 টাকা, এখানে মেকিং চার্জ 900 টাকা নিয়েছে। আর হচ্ছে তোমার আদার্স এটা ওটা টুকটাক ধরে টোটাল বিল আমার হয়েছে 1990 টাকা, ওকে? এই যে 1990 অনলি,
1,990 টাকা টোটাল আমার বিল হয়েছে, ওদের জিএসটি টিএসটি সব ধরে। তাছাড়া টোটাল আমার হয়েছিল 1,936 টাকা। সেখান থেকে এসজিএসটি, সিজিএসটি, এইসব নানান রকম ট্যাক্স যেগুলো সোনার দোকান, রূপোর দোকান, সব দোকান অ্যাড করে, সেগুলো অ্যাড করে 1,990 টাকা হয়েছে। তো এটাই এর প্রাইস নিয়েছে। বহুজন জানতে চেয়েছিলে, আমার মনে হয় তোমরা সব কিছুর অ্যান্সার পেয়ে গেছো। তো অনেকদিনই ভাবছিলাম ভিডিওটা শেয়ার করব, বাট টাইম পাচ্ছিলাম না বলে ওই জন্য শেয়ার করতে পারছিলাম। আমার হঠাৎ করে কমেন্টস দেখে আমার মনে পড়লো। ওকে, আর একটা তোমাদেরকে আমি কনফিউশন ক্লিয়ার করে দিই। অনেকেই দেখলাম আমাকে কমেন্টস করছো, আমি লাস্ট ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি ভোট দিতে যে জামাটা পরে গেছিলাম, ইভেন সেটা আমার কাছে এই জাস্ট কাছেই রয়েছে। ওই জামাটা আমি একটা ব্লগে কথা বলতে বলতে জাস্ট বলে দিয়েছিলাম, কারণ আরো দুটো টপ ছিল। তো তখন টপটা আমি টপ দুটো যেহেতু আমার অনলাইনে নেওয়া ছিল, তো আমি তখন কথা বলতে বলতে বলে দিয়েছিলাম যে আমি এটাও অনলাইনেই নিয়েছি। বাট না, ওটা আমার অফলাইন নয়। তো আমি যখন গেট রেডি উইথ মি বানিয়েছিলাম, তো তখন আমি তোমাদেরকে ট্যাগটাও ইভেন শেয়ার করেছিলাম। আমি ট্যাগটা ফেলি নি, আমি ট্যাগটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেন তোমাদের হয়তো ক্লিয়ার হয়ে যাবে। অনেকে আমাকে কমেন্টস করছো তুমি লিঙ্ক দেবে না বলে এটা করছো না, বাট আমি তোমাদেরকে অনেক লিঙ্কই, যা যা প্রোডাক্ট আমি ইউজ করি সেটার লিঙ্কও দিয়ে দিই। ইভেন সিমিলার কিছু যদি ড্রেস থাকে, আমি মনে করি যে হয়তো কোনো সাইজ কারুর অ্যাভেলেবেল পাচ্ছে না, তো তখন আমি কি করি যে অন্য সিমিলার কিছু ড্রেস আমি লিঙ্ক দিয়ে দিই। বা আমার চোখের সামনে যদি এরকম সত্যি সুন্দর কোনো ড্রেস পরে যে তোমাদের পছন্দ হতে পারে, তো সেটারও আমি লিঙ্ক সবসময় শেয়ার করে রাখি। ইভেন নিজের জন্যও শেয়ার করে রাখি, লিঙ্কটা পরে আমি খুঁজে খুঁজে আমি নিজেও অর্ডার করতে পারি। ওকে, সো তার জন্য আমি এক্সট্রা লিঙ্ক শেয়ার করে রাখি, আদারওয়াইজ কোনো ব্যাপার নয়। তো আমার যে প্রোডাক্টটা আমি ইউজ করি সেটারও লিঙ্ক থাকে। অনেক সময় কি, অনেক সময় হয় যে অফলাইন যেগুলো নিই সেগুলো তো অনলাইন পাওয়া পসিবল না, সেই ব্র্যান্ড নেম যদি সার্চ করো তাহলেও সেই প্রোডাক্ট আসে না অনেক সময়। ঠিক আছে, ইভেন এরকম অনেক সময় হয় যে আমরাই মিন্ত্রা থেকে যে জিনিসটা নিই সেই জিনিসটার যখন লিঙ্ক দিতে যাই সেটা আর শেয়ার হয় না। ওকে, সো তার জন্য আমি তোমাদেরকে আগে ট্যাগটা দেখাই। তো এই হচ্ছে সেই ভোট দিতে যাওয়ার জামাটা, যেটা, হ্যাঁ, অনেকে আমাকে বলছে যে তুমি ট্যাগ দেবে না বলে তুমি অফলাইন অনলাইন বলছো। এটা একদমই না। যারা আমার গেট রেডি উইথ মিটা দেখেছে তাদেরকে আমি ট্যাগও ইভেন দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ওর ট্যাগ। আমি এক্সেস পরি, ইয়েস, আমি এক্সেস কিছু কিছু জামা যেগুলো আমার ট্রেন্ডসের কি হয়, একটু সাইজে বড় হয়। তো ব্র্যান্ডেড জিনিস সবসময় জানো তো একটু বড় হয়। তো আমার আমার কিছু কিছু প্যান্টস বলো বা জিন্স বলো, যেগুলো আমার একটু স্মল সাইজ লাগে, তো আমি ইচ্ছা করেই স্মল সাইজ নিই। আমি জানি যে আমার হয়ে যাবে। এটাও তোমরা দিয়েছো, দেখেছো, এটা যেহেতু র্যাপার ড্রেস, তো একটু টাইট ফিট হলেই ভাল লাগে, তো আমি ওই জন্য একটু স্মল সাইজ এক্সেস নিয়েছি। আর এটার প্রাইস 799। আর এটার ব্র্যান্ড নেমও দেখো, তোমরা এখানে দেখতে পাবে, এই দেখো, আভাসা এখানে লেখা আছে, ঠিক আছে। ব্র্যান্ড নেমও আমি তোমাদেরকে, অ্যাকচুয়ালি আমার ট্যাগ কালেক্ট করা স্বভাব আছে, আমি এত এত ট্যাগ কালেক্ট করি। আর আগেও খুব করতাম, আমার বাড়িতে প্রচুর শপিং করতাম, আমি ট্যাগ জমিয়ে জমিয়ে রেখে দিতাম। তারপরে আমার দিদির ছেলেরা এসে সেই ট্যাগগুলো নিয়ে খেলা করতো। তো এখনো আমি ভীষণ ট্যাগ কালেক্ট করি, সো তার জন্য আমি ট্যাগটাকে সামলে রেখেছি। তো ইভেন আমার ওই ড্রয়ারে প্রচুর ট্যাগ আছে। আমি যা যা শপিং করি সব জমিয়ে জমিয়ে রেখে দিই, আমার খুব ভালো লাগে, আমি দেখি যে আমি কত শপিং করলাম। তো আই হোপ তোমাদের ক্লিয়ার। যারা যারা কমেন্টস করছিলে তুমি এই বলছো ওই বলছো, তো আমি তাদের কমেন্টস গুলো ইগনোরই করছি। আমাকে একজন কমেন্টস করেছিল, তো আমি তার কমেন্টসটাই আমি ফোকাস করেছি। আমি তাকে ক্লিয়ার করে দিলাম যে দেখো, কথা বলতে বলতে মানে ফ্লোতে আমি জাস্ট বলে দিয়েছি যে হ্যাঁ ওটা অনলাইন, বাট আমি গেট রেডি উইথ মিতে তোমাদেরকে দেখিয়েই দিয়েছিলাম ট্যাগ, আর বলেও দিয়েছিলাম যে আমি বেশিরভাগ শপিংই, যারা ফুল ব্লগ দেখো না বা মিনি ব্লগই বলো, পুরোটা শেষ হবে না তার আগেই তোমরা জিজ্ঞাসা করো লিঙ্ক দাও লিঙ্ক দাও। এন্ড পর্যন্ত তো দেখো, আগে কথাটা তো শোনো পুরোটা। তো পুরোটা না দেখেই যারা কমেন্টস করতে আসে তাদেরকে আর কি রিপ্লাই করবো। তো আমি কোনো রিপ্লাই করিনি, আমি জাস্ট ইগনোর করে দিয়েছি। আমি একটা রিপ্লাই করেছিলাম, একজন আমাকে ভালোভাবে জিজ্ঞাসা করেছে, তাকে আমি ভালোভাবে রিপ্লাই করেছি। একজন দেখলাম একটা লাইক সার্কাজম দিয়ে একটা কমেন্ট করেছে, আমি রিপ্লাই করে আবার আমার রিপ্লাইটা ডিলিট করে দিয়েছি, কারণ আমি তাকে এক্সপ্লেন করব না। কারণ আমার তোমাদেরকে এক্সপ্লেন করার, তাই আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম যে তোমরা চাইলে এটা স্ক্রিনশট বা আমার স্ক্রিনশটটা, আমার ফটোর একটা স্ক্রিনশট নিয়ে তোমরা গিয়ে ট্রেন্ডসে খোঁজ করতে পারো। ওকে, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আই হোপ তোমাদের এই আংটিটার ব্যাপারে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। টাটা।